হ্যালো বন্ধু, ভাববার সময় এসে গেছে। আর না হলে হয়তো দেখা যাবে অনেক দেরি হয়ে গেছে। দেখুন, কাউকে না কাউকে বলতে তো হবেই কি হচ্ছে আজকে দেশে। ভাবুন তো, পয়সার জন্য আজকে বড় বড় সেলিব্রিটি, যাদেরকে যুব সমাজ অনুসরণ করে, যাদেরকে ফলো করে, তারা আজকে কি করছে পয়সার জন্যে। এতটাই দরকার পয়সা। অবশ্যই পয়সা ইনকাম করতে হবে, প্রত্যেককেই করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে পয়সার জন্যে যা খুশি তাই করব। ভেবে দেখুন একবার, আজকে কি হচ্ছে দেশে। যাদেরকে আদর্শ মনে করা হয় তারা যদি এই ধরনের কাজ করে, তাহলে যুব সমাজ কাকে দেখে বড় হবে? সামাজিক অবক্ষয় কোথায় চলে যাচ্ছে দিনে দিনে, ভাবতে পারেন? হয়তো অনেকে মনে করবেন আমার তাতে কি, আমার বাড়ির কেউ তো এরকম করছে না। কিন্তু না বন্ধু, পাশের ঘরে আগুন লাগলে আপনি ভাববেন না যে আপনি সুরক্ষিত। আপনার বাড়িতেও সেই আগুন চলে আসতে পারে বিভিন্নভাবে। হ্যাঁ, আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে আজকে জুয়া, অনলাইন জুয়া। আজকে যারা ক্রিকেটার, খেলোয়াড়, তারা জুয়া প্রমোট করছে। ভাবতে পারেন, তাদের এত পয়সার দরকার, তাদের কি পয়সা নেই? তার জন্য জুয়াকে প্রমোট করতে হবে। কি সর্বনাশ হচ্ছে, ভাবতে পারেন? কিন্তু পাশাপাশি দেখুন, রাজনৈতিক দলগুলো, তারা এটা নিয়ে কেউ কিছু বলছে না, কারণ তাদের এখন সত্তায় থাকতে হবে, ক্ষমতায় থাকতে হবে, যেন তেন প্রকারেণ। কিন্তু আজকে তাদেরও তো এটা নিয়ে দেখার দরকার, বলার দরকার। মানে যা খুশি, ক্ষমতায় থাকতে গেলে আমাকে আমার সত্তা বিকিয়ে দিতে হবে। এই কিছুদিন আগে দেখলাম টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, যে একজন ধর্ষণকারী তার হয়ে প্রচার করছে রাজনৈতিক নেতা। কি হচ্ছে এটা? মানে আমার বলছি এক মুখে, কিন্তু করছি আর এক। কিভাবে চলবে এইটা যদি আপনি এগিয়ে না আসি? দেখুন, এগিয়ে আসা মানে চোখের ওপর দেখতে পাচ্ছি যারা ঘুষ নিচ্ছে টিভিতে, অন্তত তাদেরকে তো বর্জন করা উচিত। তাহলে অন্তত তারা বুঝবে, বা রাজনৈতিক দলগুলো বুঝবে যে সত্যি মানুষ সচেতন। যারা দুর্নীতিপরায়ণ তাদেরকে তারা ভোট দিচ্ছে না। জাতি, ধর্ম, দল নির্বিশেষে এগুলো করতে হবে। হ্যাঁ, সেই পার্টিতে দেখা যাচ্ছে অনেক মানুষ আছে যারা সৎ, তাদের টিকিট দেয়া হোক, কিন্তু ওপেন যারা টাকা নিচ্ছে, ঘুষ নিচ্ছে, তাদেরকেও রাখতে হবে। কি আশ্চর্য! ভাবার দরকার, দিন এসে গেছে ভাবার। আজকে দেখুন, চাকরি বিক্রি করে দিল। এত টাকার দরকার? কারণ একটা রাজনৈতিক নেতা যখন ইলেক্টেড হয়, তারা তাদের ঘোরা ফেরা, গাড়ি বাড়ি, থাকা খাওয়া, হিসেব মতো সবই ফ্রি, তারপরে এত অর্থের দরকার। আজকে কি হলো দেখুন, আমরা ভুলে যাই, বা অনেকেই ভুলে যায়, তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে, শেষ হবেই, পতন অনিবার্য। অতিরিক্ত বাড়লে পতন অনিবার্য। কি হচ্ছে? জেলে বসে আছে, কোথায় অর্থ? কি হচ্ছে? হ্যাঁ, এবার অনেকে ভাববে যে সবাই কি আর জেলে যাবে না, অন্যভাবে তাদের ক্ষতি হতে পারে, হবেই হবে। এটা প্রকৃতির নিয়ম, চিরকাল দেখে এসছি আমরা, যে কেউ যখন অতিরিক্ত বার বেড়েছে তার পতন হয়েছে। কাজেই এটা ভেবে নেওয়ার দরকার নেই যে ক্ষতি হবে না। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমার আপনার, দেখুন, আমরাও সুস্থ থাকতে পারবো না। আজকে ঘরে ঘরে যদি এই ধরনের জুয়া প্রমোট হয়ে যায়, দেখা যাচ্ছে যে আমরাও সুস্থ থাকতে পারবো না। আপনার কষ্টের টাকা খেটে আনছেন, সেই টাকা হয়তো রাস্তার মধ্যেখানে ছিনতাই, রাহাজানি হয়ে যেতে পারে। কাজে মুখ তো খুলতেই হবে, সবাই মিলে তো এর বিরোধিতা করতেই হবে। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের মানে সৌজন্যে আমরা জানতে পারলাম যে যে দল বলে যে আমরা গোমাতাকে রক্ষা করব, আর সেই দল
যারা গোমাতাকে বিক্রি করে বিদেশে, মানে মাংস আকারে, তাদের থেকে চাঁদা নিচ্ছে। এটা আমরা এখন জানতে পারলাম। তাহলে এটা তো ঠিক নয়। আমার মুখে এক কথা আর কাজ করব আর এক রকম। হ্যাঁ, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটা তো বলতেই হবে। এবং আমাকে আপনাকে এই বাস্তবটাকে মেনে নিয়ে আমাদের কিন্তু ডিসিশন নিতে হবে যে আমরা সমর্থন করব, কিন্তু অন্তত যে যে দুর্নীতি করছে তাকে সরাবো। তাহলেও কিন্তু এই রাজনৈতিক দলগুলো শুধরে যাবে যে আমাদের পার্টিতে দুর্নীতিপরায়ণ লোককে রাখবো না। সঠিক মানুষ সব পার্টিতেই আছে, নিশ্চয়ই আছে, তাদেরকে ক্ষমতায় আনতে হবে। আজকে একটা পার্টিতে গিয়ে তারা চুরি করছে, আর একটা পার্টিতে চলে গেলে তারা ভালো হয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? বলতো এটা আমার টপিক নয়। আমার টপিক হচ্ছে ডাইরেক্ট সেলিং নিয়ে কাজ করা, সেই বিষয়ে আলোচনা করা, এবং দীর্ঘদিন আমি তাই করে আসছি। কেমিক্যালের বিরুদ্ধে আমি লড়াই করে আসছি, কারণ আমার যে কোম্পানি, আমার যে প্রোডাক্ট, সেগুলো কেমিক্যাল ছাড়া, প্রত্যেকটাতে কেমিক্যাল, কোনোটাতেই কেমিক্যাল দেয়া নেই। তো এটা আমার টপিক। কিন্তু আমি একটা কাজ করতে গেলে এটা আমার পারিপার্শ্বিকভাবে আমার উপর চাপ আসবেই আসবে। কাজে আমি মুখ বন্ধ করে রাখতে পারি না, এবং প্রত্যেককেই এই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে কি হচ্ছে আজকে। শুধু মুখে এক ধরনের কথা আর কাজে অন্য ধরনের কথা, এটা ঠিক না। কাজেই আজকে এটা নিয়ে আমি ভাবলাম একবার বলা দরকার। আপনারাও চিন্তা করবেন। হ্যাঁ, আমি এটা অবশ্যই লাইক করতেও বলবো না, শেয়ার করতেও বলবো না। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ যদি মনে করেন যে না, সমাজকে পাল্টাতে হবে, কারণ আমরাও সমাজের মধ্যে আছি, যদি দিনে দিনে এই ধরনের হতে থাকে তাহলে সবাই আমরা এফেক্টেড হব। তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর না হলে সেই মুখ বন্ধ, দিনের শেষে একটা মানে নির্দিষ্ট দিনে গিয়ে পরিষ্কার আঙুলে একটা কালির দাগ নেওয়ার জন্য উৎসুক হয়ে থাকবেন। ধন্যবাদ।